আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা বিদেশ ফেরত রয়েছেন তারা কোনো প্রকার জামানত ছাড়াই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 থেকে 5 লক্ষ টাকা লোন নিয়ে স্বাবলম্বী হবেন সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেকটা বেশি ইম্পর্টেন্ট যে সকল ভাই বিদেশ থেকে এসে দুশ্চিন্তায় রয়েছেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে জেনে নিই প্রবাসী পুনর্বাসন লোন বা ঋণ আসলে কি। আমি যদি প্রবাসী লোন দিয়ে গুগলে সার্চ করি সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক আমার সামনে প্রথমেই চলে আসবে। এখানে আমি যদি ক্লিক করি প্রবাসী কল্যাণ ব্যাংকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে আমি যদি প্রবেশ করি সেক্ষেত্রে আমি পুনর্বাসন ঋণ সম্পর্কে জানতে পারবো। সো আমি এখানে যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করলাম তখনই এখানে পেলাম অভিবাসন ঋণ। এটি মূলত আপনারা বিদেশ যাওয়ার জন্য নিয়ে অলরেডি আমি একটি ভিডিও তৈরি করেছি। আপনারা বিদেশ যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি লোন নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য বেস্ট সলিউশন। সো এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপর মূলত রয়েছে পুনর্বাসন ঋণ। এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা কিভাবে 3 থেকে 5 লক্ষ টাকার ঋণ নেবেন বিদেশ ফেরত। আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে দেশে আসার পর যারা হতাশায় ভোগেন তারা কিভাবে ঋণ নেবেন এই পুনর্বাসন ঋণের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এ বিষয়ে আলোচনা করব। সো এখানে পুনর্বাসন ঋণ সম্পর্কিত একটি পিডিএফ দেওয়া আছে, এটি আমি ডাউনলোড করে নিব। এটি ডাউনলোড করে আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এখানে কি কি শর্ত রয়েছে এবং এই ঋণের মেয়াদ কতদিন, এই ঋণের আসলে কত টাকা পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে, এই ঋণের সুদ আসলে কত % দিতে হয়, তাছাড়া কি কি ডকুমেন্টস আপনাদেরকে সরবরাহ করতে হবে, তাছাড়া এই ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে, এই ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনারা কয়জনকে জামিনদার হিসাবে দিতে হবে এবং এই ঋণের মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এই পিডিএফ এর মাধ্যমে। সো চলুন আমি এই পিডিএফটি এখন আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই আসলে পিডিএফ এর মধ্যে বিদেশ ফেরত প্রবাসী পুনর্বাসন ঋণ সম্পর্কে আসলে এখানে কি কি বলা হয়েছে। ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুনর্বাসন ঋণ সম্পর্কিত একটি পেজ এখানে ওপেন হয়েছে। এই পেজে মূলত এই পুনর্বাসন ঋণ সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে সরবরাহ করা হয়েছে। সো আমি একটু জুম করে এই বিষয়ে কি বলা হয়েছে, এই পুনর্বাসন ঋণ নিতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে, কি কি ডকুমেন্টস নিতে হবে, এর মেয়াদ, এর সীমা বিস্তারিত এখানে বলা হয়েছে। সো এগুলো আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পুনর্বাসন ঋণ সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশি কোনো নাগরিক চাকরির উদ্দেশ্যে অন্য কোনো দেশে গমন করার পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অথবা নিয়োগদাতা কর্তৃক হয়রানির কারণে স্বদেশে ফিরে আসার পর স্বাবলম্বী হওয়ার ইচ্ছায় কোনো ধরনের প্রকল্প শুরু করলে সেক্ষেত্রে ব্যাংক ওই ব্যক্তির ঋণের আবেদনের প্রেক্ষিতে সহজ শর্তে জামানতে অথবা জামানত ব্যতি রেখে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে। পুনর্বাসন ঋণ গ্রহণে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানবো এখন। ভিউয়ার্স পুনর্বাসন ঋণ গ্রহণে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রথমটি হচ্ছে প্রকল্প বা ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অবস্থিত ব্যাংক শাখায় ঋণের আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যে এলাকায় ব্যবসা বা প্রতিষ্ঠান বা প্রকল্প গড়ে তুলবেন ওই এলাকায় প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু এই ঋণের জন্য আবেদন করতে হবে। বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। অর্থাৎ ব্যাংক থেকে আপনাদেরকে একটি আবেদন ফর্ম দেওয়া হবে অথবা আপনারা অনলাইন থেকে পুনর্বাসন ঋণ আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ফর্মটি আপনারা পূরণ করে ব্যাংকে জমা দিবেন। অবশ্যই যথাযথ নিয়মে জমা দিতে হবে ফর্মটি ফিল আপ করে। আপনারা এই ফর্মটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো আমি কিন্তু এই ভিডিও শেষে বলে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অথবা আপনারা এই আবেদন ফর্মটি ব্যাংক থেকে সরাসরি নিয়ে আসতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করবেন। তৃতীয় নম্বর হচ্ছে আবেদনকারীর সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি ও পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। চতুর্থ নম্বর হচ্ছে জামিনদারের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র। উল্লেখ্য যে ঋণ পরিশোধে সক্ষম ঋণ আবেদনকারীর পিতামাতা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, নিকটতম আত্মীয় এবং ঋণ পরিশোধে সক্ষম এমন ব্যক্তি যিনি আর্থিকভাবে সচ্ছল ও সমাজে গণ্যমান্য তিনিও গ্রান্টার হতে পারবেন। অর্থাৎ গ্রান্টার অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং ঋণ পরিশোধে সক্ষম হতে হবে এমন ব্যক্তি মূলত গ্রান্টার বা জামিনদার হিসাবে থাকতে হবে। তারপর যে ডকুমেন্টসটা দিতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি, যদি না থাকে কারণ উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে প্রকল্পের বিস্তারিত বিবরণ সহ প্রকল্পের ঠিকানা, 2 বছরের আয় ব্যয় বিবরণী সহ প্রকল্প স্থান, ভাড়া হলে ভাড়া, নিজের চুক্তিপত্রের ফটোকপি এবং লেটার অফ ডিসক্লেমার
নিতে হবে এবং নিজস্ব হলে মালিকানা প্রমাণপত্র দিতে হবে। প্রকল্পের ঋণ গ্রহীতার নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র দিতে হবে। তাছাড়া ডকুমেন্টস হিসাবে দিতে হবে জামানতি সম্পত্তির ফটোকপি। বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে এই আবেদন ফর্মের সাথে। তাছাড়া প্রশিক্ষণ অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মূলত জমা দিতে হবে। ব্যক্তিগত বা প্রকল্পের নাম, কোনো সংস্থা, এনজিও, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের ঘোষণাপত্র দিতে হবে। তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য সর্বশেষ শর্তটি হচ্ছে বা যে ডকুমেন্টসটা লাগবে তা হচ্ছে ঋণ গ্রহীতার নিকট হতে নিজ নামে অর্থাৎ নিজের নামের 3টি স্বাক্ষরিত চেকের পাতা ও সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব বিবরণী থাকতে হবে। অর্থাৎ আপনি যে অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রথমে একটি হিসাব অ্যাকাউন্ট খুলতে হবে, সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে এবং খোলার পর আপনারা এই ঋণটি নিতে পারবেন। সো এই ডকুমেন্টসগুলো, এই শর্তগুলো পূরণ করলেই কিন্তু আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসনের জন্য লোন বা ঋণ নিতে পারবেন। ভিউয়ার্স, এখন জেনে নিব ঋণের সীমা সম্পর্কে। পুনর্বাসন ঋণ সীমা সর্বোচ্চ 50 লক্ষ টাকা। আপনারা 50 লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ বা লোন নিতে পারবেন। এখানে জামানতবিহীন ঋণ সর্বোচ্চ মূলত 3 লক্ষ টাকা, অর্থাৎ জামানতবিহীন আপনারা 3 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। 3 লক্ষ টাকার ঊর্ধ্বে হতে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা সহজামানত গ্রহণ করতে হবে। ঋণের পরিমাণ 5 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা গ্রান্টারের মালিকানাধীন স্থাবর সম্পত্তির রেজিস্ট্রি মর্টগেজ মূলে ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকবে। মূলত এই হচ্ছে ঋণের সীমা। আপনারা জামানতবিহীন সর্বোচ্চ 3 লক্ষ টাকা নিতে পারবেন এবং 3 থেকে 5 লক্ষ টাকার ক্ষেত্রে আপনারা সহজামানত গ্রহণ করতে হবে, অর্থাৎ সহজামানত আপনারা ব্যাংকে সরবরাহ করতে হবে। আর 5 লক্ষ টাকার উপরে গেলে আপনারা গ্রান্টারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি মূলত ব্যাংকের কাছে মূলত দায়বদ্ধ হিসাবে রাখতে হবে। তাছাড়া ঋণের মেয়াদ হচ্ছে হবে সর্বোচ্চ 10 বছর। এই ঋণের মেয়াদ মূলত সর্বোচ্চ 10 বছর পর্যন্ত থাকবে। তাছাড়া আপনারা যদি ঋণের পরিশোধ সূচির দিকে তাকান, এখানে ঋণ পরিশোধ সূচি হবে ঋণের ধরন অনুযায়ী কিস্তি পরিশোধযোগ্য, অর্থাৎ ঋণের ধরন অনুযায়ী মূলত এখানে আপনারা কিস্তি মূলত পরিশোধ করতে হবে। সুদের হার সাধারণত 9% সরল সুদে আপনাদেরকে সুদ দিতে হবে, অর্থাৎ সুদের হার হচ্ছে 9% সরল সুদে। সেবা প্রদানের সময়সীমা হচ্ছে মূলত যথাযথ কাগজপত্র আবেদন প্রাপ্তির 10 কর্মদিবসের মধ্যে আপনারা এই লোনটি পেয়ে যাবেন। আপনারা আপনাদের আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি আপনারা জমা দেন, সেক্ষেত্রে আপনারা আবেদনের 10 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ 10 কর্মদিবসের মধ্যেই আপনারা এই লোনটি পেয়ে যাবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই। এই ঋণটি আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সার্ভিস চার্জ প্রদান করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জাস্ট ফর্মটি অনলাইন থেকে অথবা ব্যাংক থেকে সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস দিয়ে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসন ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই। আপনারা 10 কর্মদিবসের মধ্যেই কিন্তু এই ঋণটি পেয়ে যাবেন। এখন জেনে নিব আপনারা কিভাবে এই লোন আবেদন করার জন্য যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা নির্ভুলভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এখন এটি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ফর্মটি আপনার নিকটবর্তী যে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও নিয়ে আসতে পারবেন। অবশ্যই এই ফর্মের নাম হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক পুনর্বাসন ঋণ আবেদন ফর্ম। এই নামটি যদি আপনারা গুগলে সার্চ দেন, সেক্ষেত্রে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। আমি এই ফর্মের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এই ফর্মটি এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এই ফর্মে কি কি আছে এবং কিভাবে আপনারা এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে ব্যাংকে জমা দিয়ে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত এবং জামানতবিহীন 3 লক্ষ টাকা পর্যন্ত কিভাবে আপনারা লোন নেবেন। সো আমি এটি এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে এটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে 6টি মূলত পেজ রয়েছে। এই 6টি পেজ মূলত আপনারা নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এই 6টি পেজে মূলত কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক পুনর্বাসন ঋণ দেখতে পাচ্ছেন। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের পার্শ্ববর্তী যে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে ফর্মটি বিনামূল্যে সংগ্রহ করে নেবেন। ভিউয়ার্স, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আবেদনকারী 3 কপি সত্যায়িত ছবি। আপনাদের 3 কপি সত্যায়িত ছবি লাগবে। তারপর আপনাদের এনআইডি কার্ড দেখে আপনাদের নাম ইংরেজিতে, বাংলাতে আপনাদের ফাদার্স নেম, আপনাদের মাদার্স নেম, যদি স্বামী থাকে স্বামী, স্ত্রী থাকলে স্ত্রী, তারপর আপনাদের অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, আপনাদের ট্রেড লাইসেন্স থাকলে, ড্রাইভিং লাইসেন্স থাকলে, ই-3 থাকলে, যা আছে আপনাদের বৈবাহিক অবস্থা এখানে তুলে ধরবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী স্বাক্ষর তারিখ, এটি দিয়ে দিবেন প্রথম পেজে। তারপর দেখতে পাচ্ছেন যে অভিবাসী দেশের নাম, আপনি যে দেশে গিয়েছিলেন এই দেশের সবকিছু তথ্য এখানে দ্বিতীয় পেজে আপনারা তুলে ধরবেন।
তারপর আপনি প্রকল্পে যে নিতেছেন এই প্রকল্পের বিস্তারিত এখানে আপনারা তুলে ধরবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকল্পের অনুমোদন ব্যয়, আপনাদের ব্যয়টা এই প্রকল্প করতে কত টাকা ব্যয় হবে এটি মূলত আপনারা এখানে তুলে ধরবেন, মূলত এটি দ্বিতীয় পেজে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ, দ্বিতীয় পেজের নিচে মূলত আপনাদের একটি স্বাক্ষর লাগবে, এটি অবশ্যই পাসপোর্ট বা এনআইডি কার্ডে যেরকম স্বাক্ষর দিয়েছেন এইরকম স্বাক্ষর দিবেন। তারপর পূর্ববর্তী ঋণ সংক্রান্ত তথ্য, আপনি যদি পূর্ববর্তী ঋণ নেন সেক্ষেত্রে এখানে তথ্যগুলো দিতে হবে। জামানতকৃত সম্পত্তির মালিকানা এখানে দিতে হবে, সম্পত্তির অবস্থান এগুলো এখানে তুলে ধরতে হবে তৃতীয় পেজে। চতুর্থ পেজে এখানে দেখতে পাচ্ছেন যে জামিনদারের সকল তথ্য এখানে দিতে হবে, জামিনদারের 2 কপি সত্যায়িত ছবি দিতে হবে, জামিনদারদের তাদের এনআইডি কার্ড দেখে দেখে এগুলো তথ্যগুলো আপনারা ফিল আপ করে দিবেন। তারপর আপনারা পঞ্চম পেজে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় জামিনদারের 2 কপি সত্যায়িত ছবি এখানে দিতে হবে। তারপর দ্বিতীয় জামিনদারের সবকিছু ডকুমেন্টসগুলো এখানে আপনারা এনআইডি কার্ড এবং তাদের অ্যাকুরেটলি সকল তথ্য এখানে সরবরাহ করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জামিনদারদের সঠিক তথ্য সরবরাহ না করলে কিন্তু আপনারা ঋণ নাও পেতে পারেন। তো অবশ্যই এখানে যে সকল তথ্যগুলো দিবেন এগুলো মূলত অ্যাকুরেটলি তথ্য দিবেন, কারণ আপনাদের মাঠ পর্যায়ে মূলত এগুলো চেক করা হবে আপনারা সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করেছেন কিনা। ভিউয়ার্স, আপনারা এই ফর্মটি সঠিকভাবে নির্ভুলভাবে ফিল আপ করে এবং প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস আমি পূর্বে বলেছি এই ডকুমেন্টসগুলো একসাথে করে প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি আপনি জমা দেন সেক্ষেত্রে 10 কর্মদিবসের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত জামানত ছাড়া 3 লক্ষ টাকা এবং গ্রান্টার দিয়ে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এবং এই লোনের সীমা আপনারা অবশ্যই জানেন যে 50 লক্ষ টাকা পর্যন্ত। আপনারা চাইলে ব্যাংকে কনভেন্স করে সর্বোচ্চ 50 লক্ষ টাকা আপনাদের প্রকল্প এবং ব্যবসা অনুযায়ী 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি। নেক্সট ভিডিও প্রবাসী কল্যাণ ব্যাংকের অন্য কোনো লোন নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো তথ্য জানতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইনবক্স করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।